কল্পনা করুন, আপনি জীবনের প্রতিটি কাজে সতর্ক, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু হঠাৎ একদিন বুঝলেন, শয়তান আপনাকে এমন এক ফাঁদে ফেলেছে যা আপনি টেরই পাননি। প্রশ্ন হল, শয়তানের সবচেয়ে বড় ফাঁদ আসলে কি? আমরা সাধারণত ভাবি শয়তান আমাদের সরাসরি গুনাহে টেনে নেয়, যেমন মিথ্যা বলা, গীবত করা, হারাম কাজে জড়িয়ে ফেলা। হ্যাঁ, এগুলো ঠিক, কিন্তু এগুলো তার ছোট ফাঁদ। সবচেয়ে বড় ফাঁদ হল আপনাকে গুনাহ করানো নয়, বরং আপনাকে হতাশ করানো। কারণ যখন আপনি গুনাহ করেন, তখন আপনার ভেতরে একটা আশা থাকে যে আমি তওবা করে ফিরব। কিন্তু যখন শয়তান আপনাকে হতাশ করে ফেলে, তখন সে আপনার কানে ফিসফিস করে বলে যে তোমার কোনো লাভ নেই, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। অথচ আল্লাহ তাআলা কুরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। সূরা আজ-জুমার আয়াত ৫৫, যার বাংলা অর্থ, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। এই আয়াতই প্রমাণ করে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র হল আল্লাহর রহমত থেকে মানুষকে হতাশ করে দেওয়া। ভাবুন তো, যদি শয়তান আপনাকে গুনাহে ফেলে, সেটা ক্ষণস্থায়ী, তওবা করলে মুছে যাবে। কিন্তু যদি সে আপনাকে হতাশ করে ফেলে, আপনি তওবাই করবেন না, ফলে আজীবন গুনাহ জমতে থাকবে। এজন্যই আলেমরা বলেন, শয়তানের সবচেয়ে বড় ফাঁদ হলো হতাশা, আর সবচেয়ে বড় বিজয় হলো আশা নিয়ে আল্লাহর দিকে ফেরা। তাই ভাই ও বোনেরা, কখনো ভুল করলে নিজেকে শেষ মনে করবেন না, বরং বলুন, আল্লাহর দরজা আমার জন্য খোলা আছে। কারণ আল্লাহর রহমত অসীম, আর শয়তানের ফাঁদ যত বড়ই হোক, তা ভেঙে দিতে পারে একবারের আন্তরিক তওবা। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।